মহাদেবের কঠিন তপস্যা করে মৃত সঞ্জীবনী বিদ্যাকে বর হিসেবে লাভ করলেন অসুরগুরু শুক্রাচার্য। এরপর যতবারই দেব দানব সংঘর্ষ হলো, দেবতা এবং দানবদের নাশ হলেও অসুরগুরু শুক্রাচার্য তার মৃত সঞ্জীবনী বিদ্যার মাধ্যমে সমস্ত মৃত অসুরদের পুনরুজ্জীবিত করে তুলতেন। একসময় দেখা গেল দেবতাদের সংখ্যা ক্রমাগত কমে আসছে। দেবতারা শরণ নিলেন শ্রীহরির। শ্রীহরি তার শরণে আসা যে কাউকে রক্ষা করেন। শ্রীহরি দেবতাদের বললেন, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটি উপায় আছে, যা হলো সমুদ্র মন্থন। তিনি দেবতাদের বোঝালেন সমুদ্র মন্থনের তাৎপর্যতা। সমুদ্র মন্থন থেকে উঠে আসবে নানাবিধ উপকরণ এবং অমৃত। যে অমৃত একবার কেউ পান করলে সে চিরকালীন অমর হয়ে যেতে পারবে। সে দেবতা হোক বা অসুর, মানব হোক বা দানব, যে কেউ আজীবনের মতো অমর হয়ে যেতে পারবে। মন্থনের জন্য প্রয়োজন তিনটি সামগ্রীর: একটি লাঠি, একটি রশ্মি ও দুটি হাত অর্থাৎ দুটি পক্ষ। এক্ষেত্রে লাঠি হিসেবে ব্যবহার করা হলো মন্দার পর্বতকে, রশ্মি হিসেবে বাসুকী নাগকে। কিন্তু অসুবিধা হলো দুটি পক্ষ নিয়ে। দেবতাদের সংখ্যা এত ছিল না যে তারা দুটি পক্ষে বিভক্ত হয়ে বিশাল মন্দার পর্বতকে নাড়াতে পারে। তাই শ্রীহরির পরামর্শে তারা অসুরদের আহ্বান জানালো একটি পক্ষ নিতে। অসুররা প্রথমে রাজি না হলেও অমৃত লাভের আশায় তারা রাজি হয়ে গেল। ক্ষীর সমুদ্রে বিশাল মন্দার পর্বত, বাসুকী নাগ, দেবতা এবং অসুরদের নিয়ে শুরু হলো সমুদ্র মন্থন। এবং এই সমুদ্র মন্থনের মাধ্যমেই আমরা জানতে পারি শ্রীহরির দ্বিতীয় অবতার কুর্মাবতারের রহস্য কাহিনী। আসুন বন্ধুগণ, আমরা তা জেনে নিই। এরকম বিভিন্ন পৌরাণিক কাহিনী, মন্ত্র, তন্ত্র, তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন পরিচিতদের সাথে এবং কমেন্ট বক্সে লিখে যান জয় শ্রীকৃষ্ণ। আসুন জেনে নেওয়া যাক। ক্ষীর সমুদ্রে সমুদ্র মন্থন শুরু হলেও বিশাল মন্দার পর্বত, বাসুকী নাগ এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছিল না। ফলত দেবতা এবং অসুরদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল মন্থন কার্য করতে। এমন সময় দেবতারা এবং অসুররা আহ্বান জানালেন শ্রীহরিকে এই সংকট থেকে উদ্ধার পাবার জন্য। শ্রীহরি তার দ্বিতীয় অবতার কুর্মাবতার রূপে সমুদ্রের নিচে এলেন এবং তার পিঠের ওপর স্থান দিলেন মন্দার পর্বত। কুর্মাবতার অর্থাৎ কচ্ছপের আকৃতিতে এলেন শ্রীহরি। তার বিশাল পিঠের ওপর বিশাল মন্দার পর্বত এবং বাসুকী নাগ স্থির হয়ে থাকে। পুনরায় শুরু হলো মন্থন কার্য। কিছু সময় মন্থন করার পরই প্রথম যে বস্তুটি উঠে এলো সেটি হলো হলাহল বিষ। যে বিষের প্রকোপে দেবতা, অসুর, মানব, দানব, এ সংসার, জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ড সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে। দেবতা এবং অসুররা আহ্বান জানালেন মহাদেবকে। মহাদেব এলেন এবং হলাহল বিষকে তার কণ্ঠে স্থান দিলেন। হলাহল বিষের প্রভাবে তার কণ্ঠটি নীল বর্ণের হলো। তখন থেকে আমরা মহাদেবকে নীলকণ্ঠ নামে জেনে থাকি। শুরু হলো পুনরায় মন্থন কার্য। এরপরে বস্তুটি উঠে এলো, সেটি হলো চন্দ্রমা বা চাঁদ। যে চাঁদকে আমরা নবগ্রহের একটি বলে জেনে থাকি, আকাশে দেখতে পাই, সেই চাঁদ। সেই চাঁদকে দেওয়া হলো মহাদেবকে। মহাদেব তার জটাই চন্দ্রমাকে শোভা দিলেন। পুনরায় শুরু হলো মন্থন কার্য। এরপর উঠে এলো পারিজাত বৃক্ষ, যে বৃক্ষ স্থান পেল স্বর্গে। তৃতীয় বস্তু হিসেবে উঠে এলো একটি বিশাল আকার হাতি, যে হাতিটি ইন্দ্রের বাহন, যার নাম ঐরাবত। চতুর্থ বস্তু হিসেবে উঠে এলো একটি গাভী অর্থাৎ গরু, যার নাম কামধেনু, যা অফুরন্ত সুস্বাদু দুধ দিতে সক্ষম। মুনি ঋষিদের অনুরোধে দেবতারা এবং অসুররা সেই গাভীটিকে দান করলেন মুনি ঋষিদের। পঞ্চম বস্তু হিসেবে উঠে এলো মদিরা অর্থাৎ মদের অধিষ্ঠাত্রী দেবী। অসুররা চিরকালীন তামসিক স্বভাব, তাই মদিরাকে তারা বেছে নিল।
মদিরাকে আমরা বরুণ দেবের স্ত্রী বারুণী বলেও জেনে থাকি। ষষ্ঠ বস্তু হিসেবে উঠে এলো কল্পবৃক্ষ, যে বৃক্ষের কাছে কিছু প্রার্থনা করলে সেই বৃক্ষ সেই প্রার্থনা পূরণ করে। অষ্টম বস্তু হিসেবে উঠে এলো একটি অতি সুন্দর ঘোড়া, যার নাম উচ্চৈঃশ্রবা, যা বিভিন্ন দৈবিক শক্তিতে পরিপূর্ণ ছিল। নবম বস্তু হিসেবে উঠে এলেন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী মন্থন থেকে উঠে আসা মাত্রই শ্রীহরির প্রতি মুগ্ধ হয়ে গেলেন এবং তার হাতের মালাটি পরিয়ে দিলেন শ্রীহরিকে, এবং সেই থেকেই দেবী লক্ষ্মী এবং শ্রীহরি একসাথে থাকে। দশম বস্তু হিসেবে উঠে এলো একটি শঙ্খ, যার নাম পাঞ্চজন্য, যেটি আমরা দেখতে পাই শ্রী বিষ্ণুর হাতে। একাদশতম বস্তু হিসেবে উঠে এলো একটি অত্যন্ত শক্তিশালী গদা এবং জাদুধন, যে গদাটির নাম কৌমুদকী, যেটিও আমরা দেখতে পাই শ্রী বিষ্ণুর হাতে। দ্বাদশতম বস্তু হিসেবে উঠে এলো বিভিন্ন রত্ন, মণিমাণিক্য এবং কৌস্তব মণি। কৌস্তব মণিটি শ্রী বিষ্ণুর কণ্ঠে শোভা পায়। এবং এরপর উঠে এলেন ধন্বন্তরী, হাতে অমৃতের কলস নিয়ে। ধন্বন্তরী হলেন দেবতাদের চিকিৎসক, এবং তার হাতে যে অমৃতের কলসটি ছিল তা ছিল অমৃততে পরিপূর্ণ। এরপর অমৃত ভাগাভাগি নিয়ে সমস্যা তৈরি হলে শ্রীহরি মোহিনী রূপ ধরে আরো একটি লীলা রেখেছিলেন, যেটি আমরা অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করব। কুর্মাবতার রূপের মাধ্যমে শ্রীহরি আমাদের জানান দেন যে তার শরণে এলে তিনি সমস্ত শরণার্থীদের মনস্কামনা পূরণ করবেন। তিনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বেশে এসে আমাদের সাহায্য করবেন। এরকম বিভিন্ন পৌরাণিক কাহিনী, তথ্য, মন্ত্র, তন্ত্র জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন অন্যদের সাথে, এবং কমেন্ট বক্সে লিখে যান নমঃ শ্রী বিষ্ণু।